الحمد لله الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا معين له ولا مشير له ولا مناسب له ولا ماثل له وهو الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز মুসলিমিন کرام আল্লাহ পাকের দরবারে শুকর গুণিত শুকর আদা করছি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবাসি আদর করে স্নেহ করে নির্বাচিত করে আজ পবিত্র রজনী শব রাতে সালাতুল ইশা আদায় করার পরে শায়খ মুর্শিদের নির্দেশ অনুযায়ী কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্য রব্বে কায়নাতের দরবারে অন্তর অন্তঃস্থ থেকে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর যে যত বেশি আদায় করবে আল্লাহ পাক নিয়ামত তত বেশি বাড়ায় দেবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা প্রত্যেকটা মুমিন নর-নারীর জন্য ফরজ তো আজকের এই রজনী হচ্ছে অত্যন্ত বরকতময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রজনী লাইলাতুল নিসফ শাবান আরবিতে বলা হয় আমাদের পরিভাষায় বলা হয় শবে বরাত বরাত শব্দের অর্থ হলো আল-কাতিলু বিচ্ছেদ করা কেটে ফেলা বরকত অর্থ আসে বারাত মানে বরকত এজন্য এটাকে লাইলাতুল বরকত বলা হয় বরকতের রজনী ভাগ্যের রজনী মুক্তির রজনী রহমতের রজনী অনেক নাম দেওয়া হয়েছে এই লাইলাতুল নিসফ শাবান
মূলত শবে বরাত এর পূর্বে যে মাস ছিল এই মাসে ছিল শবে মেরাজ। সামনে যে মাস আসতেছে এই মাসে যে রজনী আছে সেটাকে বলা হচ্ছে শবে কদর। তাহলে রজব, শাবান, রমজান তিনটা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি আরেকটির সাথে খুব জড়িত আছে, সম্পর্ক রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে দোয়া শিখিয়েছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, রজব শাবানে আমাদেরকে বরকত দান করুন আর আমাদের হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছে। তাহলে বোঝা যায় তিনটি মাসের মধ্যে অত্যন্ত সম্পর্ক রয়েছে, অনেক গভীর সম্পর্ক আছে। এই সম্পর্কে হিসাবে বলা হয় যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা মাসকে একসাথে দোয়ার মধ্যে জমা করেছেন। দুই নম্বর হলো শবে মেরাজ, শবে বরাত, শবে কদর পরপর তিনটি মাসের মধ্যে রয়েছে। আরেকটা বিষয় হলো উলামায়ে কেরাম বলেন শবে মেরাজ অর্থাৎ রজবের মাস হচ্ছে বীজ বপন করা মাস, শাবান মাস হচ্ছে পরিচর্যা করার মাস, রমজান হচ্ছে ফল কাটার মাস। এই জন্য রজব মাস থেকে আমাদেরকে ঘোষণা করা হয়েছে, যেমন নাকি পরীক্ষা 2 মাস আগে ঘোষণা করা হয় 15 তারিখ পরীক্ষা হবে। কেন করা হয়? মূল কারণ হলো প্রস্তুতি গ্রহণ করার জন্য। তো আসতেছে রমজান, এর আগে থেকেই ঘোষণা করা হচ্ছে, রজব মাসে ঘোষণা করা হয়েছে রমজান আসতেছে। এর অর্থ হলো রজব থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে রমজানের জন্য। আজকে যে রজনীতে আমরা বসছি, জমায়েত হয়েছি, এটাকে আরবিতে বলা হয় লাইলাতুল নিসফি শাবান। এই শবে বরাত, শবে কদর মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের মৌসুম দিয়ে থাকেন। তার কারণ, তার দুইটা কারণ হতে পারে। এক নম্বর কারণ হলো আমরা যারা মানুষ, আমরা জানি আমাদের দেহ এর জন্য খাবারের প্রয়োজন। দেহের খাবার আবার দুই প্রকার। একটি খাবার হলো প্রতিনিয়ত খাবার, প্রতিদিন আমরা খাই। আর একটি হচ্ছে সিজনলি খাবার, প্রতিনিয়ত খাবার খাই, সকালে, নাস্তা, দুপুরে খাবার, ভাত খাই, রাত্রেবেলা ভাত খাই, 3 বেলা আমরা খাবার খাই। কেন খাই? তো সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত আমি যে পরিশ্রম করলাম, এই পরিশ্রম করার কারণে আমার শরীরে যে ক্ষয় হয়েছে, শক্তি যে ক্ষয় হয়েছে, এটাকে পূরণ করার জন্য আমি আবার দুপুর লাঞ্চ করেছি। দুপুরে খাবার খাওয়ার পর থেকে নিয়ে রাত্র পর্যন্ত যে পরিশ্রম করলাম, এতে করে আমার শরীরের ক্ষতি হয়েছে, স্বাস্থ্যের ক্ষতি, আমার শক্তি ক্ষয় হয়েছে। এই জন্য খাবার খেয়ে আমি শক্তিকে আবার যোগান দিলাম, পরিপূর্ণতা নিয়ে আসলাম। প্রতিনিয়ত খাবার খাওয়ার উদ্দেশ্য হলো আমার শরীরে যে শক্তি সাময়িকভাবে কমে যাচ্ছিল, এটাকে পূর্ণ করা। তবে সিজনলি খাবার দ্বারা আমার শরীরে কি লাভ? সিজনলি খাবার যেমন আমরা খাই, বিভিন্ন মৌসুমে ফল খেয়ে থাকি, ডাক্তার আমাদেরকে বলে বেশি করে ফল খাওয়ার জন্য। তার মূল কারণ হলো সিজনলি খাবারের মধ্যে প্রতিরোধ ক্ষমতা শক্তি আছে। প্রতিরোধ ক্ষমতা যদি থাকে তাহলে আপনার শরীরের মধ্যে রোগ আসবে না, রোগ ব্যাধি থেকে আপনি বাঁচতে পারবেন। অনেকে দেখা সামান্য একটু ঠান্ডা লেগেছে, একটু সামান্য একটু বাতাস লেগেছে, তার ঠান্ডা লেগেছে, একটু বৃষ্টি পানি মাথায় পড়েছে, তার জ্বর এসে গেছে। তার মানে হলো তার শরীরের মধ্যে প্রতিরোধ ক্ষমতা নাই। এই প্রতিরোধ ক্ষমতা ধরে সিজনলি ফল খাবার খেয়ে, সিজনলি খাবার যদি আমরা খাইতে পারি, ফল খাইতে পারি, তাহলে আমরা আমাদের শরীরের মধ্যে প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এজন্য দেখা যাবে যারা নাকি সিজনলি খাবার খায়, ফল ফ্রুট খুব বেশি করে খায়, দেখা যাবে তাদের শরীর মাশাআল্লাহ ঠিক থাকে, সুস্থ থাকে, তাদের অসুস্থতা কম হয়। আর যারা শুধু ভাত খায়, ভাতের উপরে যাদের নির্ভর, তাদের দেখা যায় মাঝে মাঝে অনেক সমস্যা হয়ে যায়। তবে বলছিলাম দেহের দুইটা খাবার, একটা হলো সিজনলি খাবার আর একটা হচ্ছে প্রতিদিনের খাবার।
প্রতিদিনের খাবারের উদ্দেশ্য হলো আমার শরীরের মধ্যে যে ক্ষয় হয়েছে সেটার ক্ষতিপূরণ। আর সিজনলি খাবারটার উদ্দেশ্য হলো আমার শরীরের মধ্যে প্রতিরোধ ক্ষমতা অর্জন করা, যাতে করে বহিরা হামলা থেকে বাঁচতে পারি, জ্বরের হামলা থেকে, সর্দির হামলা থেকে, বিভিন্ন হামলার থেকে আমি বাঁচতে পারি। এই জন্য আমার ক্ষমতা যদি থাকে তাহলে আমার শরীর ঠিক থাকবে। ঠিক তো দ্রুপভাবে রব্বুল আলামিন মানুষের রুহের দুইটা খাবার দিয়েছে। একটা খাবার হলো প্রতিনিয়তের খাবার, আর একটা হলো সিজনলি খাবার। মানুষের রুহের খাবার হলো আসমান থেকে আসে, সেই খাবার হচ্ছে ইবাদত। আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এটা রুহের খাবার, রমজান রোজা রুহের খাবার, তাসবিহ তাহলিল জিকির আজকার সব হচ্ছে রুহের খাবার। সুবহানাল্লাহ। এই রুহের খাবার খেলে কি হবে? ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আমার অনেক গুনাহ হয়ে গেছে, অনেক গুনাহ বলা আমার থেকে হয়ে গেছে, এতে করে আমার রূহ ক্ষতি হয়ে গেছে। রুহের যে শক্তি ছিল শক্তির মধ্যে ক্ষতি চলে আসছে, শক্তি কমে গেছে। তো এই রুহের শক্তি ঠিক রাখার জন্য কি করতে হবে? তুমি জোহর নামাজ পড়ো, জোহর নামাজ পড়লে ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ হয়ে গেছে আল্লাহ সব ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। শুধু ক্ষমা না, ক্ষমা করার দ্বারা আমাদের রুহের শক্তি বেড়ে যাবে। আবার আজ জোহর থেকে আসর পর্যন্ত গুনাহ হয়ে গেছে, আসর নামাজ পড়ো, তোমার রুহের যে ক্ষতি হয়েছে সেটা ক্ষতিপূরণ হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দিবে। এভাবে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে এভাবে তরতিব দিয়েছেন যাতে করে বান্দার দিনের বেলা 24 ঘন্টার যে ক্ষতি হয়ে গেছে, তার রুহের যে ক্ষতি হয়ে গেছে, রুহের শক্তির মধ্যে যে একটা লয় হয়ে গেছে, এটা ক্ষতিপূরণ করার জন্য আল্লাহ তাআলা ইবাদত দিয়েছেন প্রতিদিন। আর সিজনলি ইবাদত করে দিয়েছে শবে বরাত, লাইলাতুল কদর, তারপরে আমরা রমজানের রোজা, বিভিন্ন সিজনে হজের হজ, বিভিন্ন সিজনে আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের মৌসুম দিয়েছেন। কারণ হলো যদি তুমি সিজনলি মৌসুমে ইবাদত করো তাহলে তোমার রুহের মধ্যে এমন একটা ক্ষমতা চলে আসবে যে ক্ষমতার বলে বহিরাগত দুশমনকে তুমি প্রতিহত করতে পারবে। যেমন নাকি সিজনলি খাবার খেলে মানুষের শরীরের মধ্যে প্রতিরোধ ক্ষমতা চলে আসে, স্বাভাবিক তার ঠান্ডা লাগে না, জ্বর আসে না, তার শরীরের মধ্যে এই সমস্ত রোগ ব্যাধিকে প্রতিরোধ করার ক্ষমতা চলে আসে। ঠিক মানুষের রুহের মধ্যে একটা প্রতিরোধ ক্ষমতা, একটা শক্তি চলে আসে যদি সিজনলি ইবাদত করে। আজকে এই লাইলাতুল কদরে, লাইলাতুল বারাতে, আজকে এই রজনীতে শবে বরাতে যদি কেউ ইবাদত করে, শবে কদরে ইবাদত করে, রমজানে ইবাদত করে, বিভিন্ন সিজনে যদি ইবাদত করে, ইবাদত করা দ্বারা তার রুহের মধ্যে আলাদা একটা শক্তি চলে আসবে। এই শক্তির কারণে বহিরাগত যে দুশমন ছিল তার রুহের মধ্যে হামলা করবে, এই হামলার থেকে তাকে বাঁচাতে পারবে, হামলার থেকে বাঁচতে পারবে। সে হামলার কি? শয়তানের পক্ষ থেকে হামলা আসে, নফসের পক্ষ থেকে হামলা আসে। এই হামলা থেকে বাঁচার জন্য ভিতরে একটা শক্তির প্রয়োজন। ওই শক্তি যোগান দেবে শবে বরাতে, ওই শক্তি যোগান দেবে লাইলাতুল কদরে, ওই শক্তি যোগান দেবে রমজানের রোজা, ওই শক্তি যোগান দেবে কোন আল্লাহ ওয়ালার দরবারে এসে যদি জিকির আজকার করে। এটা মৌসুমী ইবাদত। এজন্য উলামায়ে কেরাম বলেন মৌসুমী ইবাদত আল্লাহ তাআলা পক্ষ থেকে উম্মতের জন্য বিশেষ একটা নিয়ামত। দুই নম্বর হলো আমরাও জানি অনেকের ফ্যামিলিতে আছে কিছু সন্তান অবাধ্য, তো মা বাবা অপেক্ষা থাকে আমার সন্তান কখন বাধ্য হবে, কখনো তাকে অফার দেয়, সুযোগ দেয় যে আজকে তোমাকে সুযোগ দিলাম, বা তোমাকে আমি এই উপলক্ষণ দিব, তোমাকে আমি এটা দিব সেটা দিব, তুমি ফিরে আসো, তোমার অবস্থাটা যদি ফিরে আসো তাহলে আমি তোমাকে গ্রহণ করে নেব। মাঝে মাঝে সুযোগ দিয়ে অফার দেয়। আল্লাহ রাব্বুল আলামিন অফার দিয়েছে, গুনাহগার বান্দাদেরকে অফার দেয়। এর মধ্যে সাপ্তাহিক জুমার একটা অফারের দিন, পুরা 5 দিন তুমি ইবাদত করতে পারো না, 7 দিন পুরা সপ্তাহ তুমি ইবাদত করতে পারো নাই, ঠিক আছে আমি তোমাকে জুমার অফার দিলাম। জুমাতে আসতে পারো নাই, তোমাকে আমি লাইলাতুল কদর দিলাম, রমজান দিলাম, শবে বরাত দিলাম, তোমাকে আমি ঈদের নামাজের সুযোগ দিলাম, বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ দিয়ে আমি তোমাকে আহ্বান করি, তুমি চলে আসো আমার দরবারে। আমার দরবার তোমার জন্য সর্বক্ষণ অপেক্ষমান, অপেক্ষা করতে থাকবে, তোমার অপেক্ষা আমি থাকবো। তুমি লাইলাতুল কদরে আসো, শবে বরাতে আসো, রমজানে আসো, ইতিকাফে আসো, তুমি যখন আসবে তখনই আমি রব্বুল আমিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব।
সুবহানাল্লাহ। এই সুযোগটা দিয়েছেন আল্লাহ তাআলা বান্দাকে। কেন? قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا। আল্লাহ পাক বলেন গুনাহগার বান্দাদের আমরা যারা আছি আমাদেরকে খুব গাছ দিচ্ছেন আছে। قل يا عبادي الذين اسرفوا على انفسهم, হে আমার হাবিব আপনি বলে দেন আমার গুনাহগার বান্দাদের। এমন কোন মানুষ নাই যারা আমরা গুনাহ করি না। কেমন যেন আল্লাহ আমাদেরকে একটু আদর করে রাখতেছে, হে আমার গুনাহগার বান্দারা আসো তোমাদেরকে আমি সুযোগ দিচ্ছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত দিয়ে নিরাশ হইও না, বঞ্চিত হইও না। বঞ্চিত হওয়ার তোমার আশঙ্কা নেই, তুমি নিরাশ হইও না, আমার দরবারে চলে আসো, আমার দরবারে চলে আসো। আমরা যদি আল্লাহ আমরা তো পাপী, আবার কখন আসবো? আল্লাহ বলবেন তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, 5 বার ডাকছি আসো নাই, তোমাকে সুযোগ দিয়েছি আসো নাই, তোমাকে আমি রজব মাস দিলাম সেখানে আসো নাই, আমি তোমাকে শাবান দিয়েছি, শবে দিয়েছি, অন্তত শবে বরাতে আসো, আমার কাছে গুনাহ তার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো। আমি রব্বুল আলামিন তোমার জন্য প্রথম আসমানে এসে অপেক্ষা করতে থাকি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে ইয়ানজিলুল্লাহু তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফি লাইলাতিন নিসফি মিন শাবান, রব্বুল আলামিন আজকে রজনীতে প্রথম আসমানে চলে আসছে। আশা করে কি করে? আসার পরে আল্লাহ ডাক দিচ্ছেন আমাদেরকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু ওয়ালা মিন মুস্তাগফিরিন ফারযুকহু। আসো কোন ক্ষমা প্রার্থী, গুনাহ করতে করতে তোমার জীবনে অতিষ্ঠ হয়ে গেছো, তুমি এত বিশাল গুনাহ তুমি করেছো, আসো কোন ক্ষমা প্রার্থনাকারী তোমার মনের ভিতরে আসছে তওবা করার জন্য, চলে আসো। আজকে আমি তোমাকে সুবর্ণ সুযোগ দিয়েছি, তুরে শামস থেকে শুরু করে পূর্বে শামস না শুধু 24 ঘন্টা আমি সুযোগ দিয়েছি তোমাদেরকে, চলে আসো। হে পাপিষ্ঠ বান্দারা, আমার গুনাহগার বান্দারা, আমার রহমত দিয়ে নিরাশ হয়ো না, আমি সর্বত করে তোমাদের অপেক্ষা করেছি। আজকে তাকে যদি গুনাহগার বান্দারা সারা দেয়, যেমন নাকি অবাধ্য সন্তান যদি মার চোখরা সে ডাক দেয়, মা বলে আহ্বান করে, মার দরজায় নক করে, মা যত খুশি হয়, মা যত আনন্দ পায়, মা যত আরাম পায়, এর চেয়ে 1000 গুণ বেশি খুশি হন মহান রব্বুল আলামিন। যখন গুনাহগার বান্দা এসে আল্লাহর কুদরতি কদমে সিজদা করে বলে, মালিক গুনাহ করেছি, অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাদিসের ভাষা বোঝা যায় আল্লাহ তাআলা 3 বার বলে লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। হযরত মূসা আলাইহিস সালাম থেকে বর্ণিত আছে, মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন, মা বারে আলাহি, আপনার নেককার বান্দারা যখন দোয়া করে আপনি কি বলেন? আমি বলি লাব্বাইক ইয়া আবদি বলি, একবার শুধু বলি। আর আপনার গুনাহগার বান্দা যখন দোয়া করে আপনি কি বলেন? যখন ডাকে তার আপনাকে, তো আপনি কিভাবে ডাকে সাড়া দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার গুনাহগার বান্দার ডাকে 3 বার সাড়া দিই। কয়বার? 3 বার। লাব্বাইক ইয়া আবদি। তো বলা হলো আল্লাহ এই ডিফারেন্সটা কেন? তোমার নেককার বান্দা যখন তোমাকে আহ্বান করে তুমি একবার বলো লাব্বাইক ইয়া আবদি, হে আমার বান্দা আমি মুসলিম। আর গুনাহগার যখন তোমাকে আহ্বান করে তুমি বলো লাব্বাইক ইয়া আবদি 3 বার বলো, কারণ কি? তখন রব্বুল আলামিন বলেন, এর মূল কারণ হচ্ছে আমার নেককার বান্দারা যখন আমাকে আহ্বান করে তখন তাদের মনের ভিতরে একটা কিছু থাকে, যা আমি তো নেক কাজ করেছি, আমি তো ইবাদত করেছি, অতএব আল্লাহ আমার ডাক শুনবেন এই আশা করা যায়। আর আমার গুনাহগার বান্দা যখন আমাকে ডাকে তো তার সামনে তার গুনাহ ইবাদত নাই, গুনার পাহাড় তার সামনে, কিন্তু তার সামনে শুধু আমার রহমত আছে। আমার রহমতের উপরে ভিত্তি করে, আমার রহমতের আশায় সে আমাকে রাখছে। তার সামনে তার গুনাহ ইবাদত নাই, না নামাজ, না রোজা, না যাকাত, কিছুই তার সামনে নাই। তার সামনে শুধু আমার রহমত আছে। আর আমার রহমতের উপরে যে নির্ভর করবে, আমি রব্বুল আলামিন তাকে আমার রহমতের চাদরে নিয়ে নেব। সুবহানাল্লাহ। এজন্য আমি আমার বান্দাকে 3 বার বলে লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। আজকে এই সুযোগটা আমাদেরকে দেওয়া হলো। আজকে সমাবরত আমাদের মতো গুনাহগারকে ডাকা হচ্ছে, আসো আসো তোমরা আসি আমার কুদরতি কদমে পড়ে আমাকে ডাকো। তোমরা ডাক দিতে দিতে
আমি লাব্বাইকা আব্দি বলতে দেরি করব না। তুমি গুনাহ করেছো ঠিক, তোমার গুনাহ ক্ষমা করে দাও, আমি একমাত্র আছি। এক ঘটনা পাওয়া যায় হযরত মূসা আলাইহিস সালামের যুগে এক যুবক, নাফরমান যুবক ছিল। তার অত্যাচারের কারণে, তার নাফরমানের কারণে, তার কর্মকাণ্ডের কারণে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছিল। তাকে সমাজ থেকে বের করে দিয়েছে, সমাজ থেকে তাকে বের করে দিয়েছে। এবার সে চলে গেছে জঙ্গলে। যখন দেখতাম মূর্ছ অবস্থা শুরু হয়ে গেল, তখন সে ডাইনে বামে দেখে কেউ নাই। হাদিসের ভাষায় এভাবে আসছে, সে ডাইনে দেখলো, বামে দেখলো, সামনের পিছনে থেকে ফালাম ইয়াজিদ আহাদা, সে কাউকে পায় না। লা আবান ওয়ালা উম্মান ওয়ালা আখান ওয়ালা উখতান, কাউকে সে পায় না। ওয়ালা সাদিকান, কোন বন্ধু সে দেখতে পায় না। ফারাফারাসাউ ইলা সামাই, এরপর আসমানের দিকে তাকাইছে, উপরের দিকে তাকাইছে। এবার আল্লাহকে ডাকছে, কি শব্দগুলো বলছে, আল্লাহুম্মা ইন কুনতু তা'লামু ইন কুনতু লাউ তা'লামতু, হে আল্লাহ আমি যদি জানতাম আন্না আযাবি ইয়াজিদু ফি মুলকিকা, আমাকে শাস্তি দিলে তোমার রাজত্ব বেড়ে যাবে। ওয়া ইন্না ওয়াকা'নি ইয়ানকুসু ফি মুলকিকা, আর আমাকে ক্ষমা করে দিলে যদি তোমার ক্ষতি হয়ে যায়, এটা তো আমি জানতাম। আমাকে মাফ করলে তোমার ক্ষতি হয়ে যাবে, আর আমাকে শাস্তি দিলে যদি তোমার রাজত্ব বেড়ে যেত, এই কথা যদি আমি জানতাম, মা সাআলতুকা আবাদা, কোশ্চিনকাল আমি তোমার কাছে ক্ষমা চাইতাম না। কি সুন্দর বলছে, যদি আমি জানতাম ইন্না আযাবি ইয়াজিদু ফি মুলকিকা, আমাকে শাস্তি দিলে তোমার লাভ হবে, আর আমাকে ক্ষমা করে দিলে তোমার ক্ষতি হবে, মা সাআলতুকা আবাদান, রব্বুল আলামিন তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করতাম না। তো আমি জানি তুমি কোরআনে বলেছো, তোমার নবীকে বলেছো, তুমি নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, তুমি বলে দিয়েছো আমার বান্দাদেরকে ঘোষণা করে দাও, ইন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয়ই নিশ্চয়ই আমি অত্যন্ত দয়াশীল ক্ষমাশীল। যেহেতু তুমি তোমার বন্ধুর মাধ্যমে খবরটা আমার কাছে পৌঁছে দিয়েছো, তাহলে আমি বুঝতে পেরেছি তুমি ক্ষমার জন্য প্রস্তুত, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। মুমূর্ষ অবস্থায়, নির্জন অবস্থায়, তার পাশে কেউ ছিল না, একমাত্র আল্লাহ পাকের রহমতের উপর ভরসা করে সে দোয়া করেছে। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জিনিসটা মানুষের হৃদয়ের গভীর থেকে যে আওয়াজটা দিবে, এই আওয়াজটি আল্লাহ করছেন। হযরত মূসা আলাইহিস সালামের যুগে বৃষ্টি হচ্ছিল না, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, সবাইকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করছেন, বৃষ্টি হচ্ছে না। আল্লাহ পাক বলেন, মূসা তোমার আমি বৃষ্টি দিতে পারবো না, কারণ তোমার মজলিসের মধ্যে এমন পাপিষ্ঠ লোক আছে, যার কারণে আমি রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত তাকে বের করে না দিব, আর সে বের না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি রহমতের বৃষ্টি দিব না। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, ঘোষণা করা হলো, কিন্তু যে পাপী সে তো ঠিকই বলছে, তাকে বলছে। এখন যদি এই মজলিস থেকে ওই পাপী লোক বের হয়ে যায়, তাহলে তার কি অবস্থা হবে? সে চিন্তা করলো, আমি যদি বের হয়ে যাই, তাহলে সমাজে আমি কলঙ্কিত, লাঞ্ছিত, অপমানিত, নিন্দনীয় হয়ে যাব। মানুষ আমাকে তিরস্কার করবে, আমাকে নিয়ে মজাক করবে, আমাকে নিয়ে ঠাট্টা করবে, এবং আমাকে বর্ষনা দিবে যে তোমার কারণে বৃষ্টি বন্ধ ছিল। এবার সে কি করল? এবার সে ওই মজলিসে বসে একটা রুমাল দিয়ে মাথা ঢেকে এবার একটা মেসেজ পাঠাই দিল। কেমন মেসেজ? মনে করেন আপনাকে ডাকাত বা সন্ত্রাসরা ঘেরাও করেছে, বলে দিয়েছে তুমি কাউকে ডাকতে পারবে না, কার সাথে টেলিফোনে কথা বলতে পারবে না, আপনার চতুর্দিকে ডাকা। এখন আপনি কি করবেন? যদি আপনার ওসি হিসেবে থানার ওসি সাথে সম্পর্ক থাকে, আর আপনি যেখানে মেসেজ পাঠাই দিতে পারেন, মেসেজ কোনো আওয়াজ নাই, শব্দ নাই, বোঝার কোনো ক্যাপাসিটি নাই,
মোবাইল থেকে একটা মেসেজ পাঠিয়ে দিলেন, থানার ওসির মোবাইলে ঢুকিয়ে গেল মেসেজটা যখন থানার ওসি পেয়ে গেল, পাওয়ার সাথে সাথে সে ফৌজ বাহিনী পাঠাই দিল, পাঠাইলে আপনাকে উদ্ধার করে গেছে। তাহলে তার মেসেজের কত পাওয়া। হযরত মূসা আলাইহিস সালামের উম্মত গুনাহগার পাপিষ্ঠ আজকে সবার সামনে দিয়ে উঠে গেলে তার মান সম্মানের ব্যাপার আছে। এবার সে গোপনে একটা মেসেজ পাঠায়, মেসেজটা এমন গভীরভাবে হৃদয়ের গহীর থেকে অন্তরস্থল থেকে একটা মেসেজ পাঠালে, মেসেজের পাওয়ারটা এমন ছিল, সাত আসমান ভেদ করে আরশ আজিম ভেদ করে রব্বুল আলামিনের সামনে মেসেজ উপস্থিত হয়ে গেছে। মেসেজ পাওয়ার সাথে সাথে রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করে দিয়ে বৃষ্টি পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বৃষ্টি পাঠিয়ে দিয়েছে। মূসা আলাইহিস সালাম তো অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ আগে আল্লাহ পাক বললেন একজন পাপিষ্ঠ লোক আছে যার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আবার দেখা যায় এখনই বৃষ্টি হচ্ছে, ব্যাপার কি? আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, বারে ইলাহি তোমার কি হিকমত বুঝতে পারলাম না, এটা কি করে হলো? রব্বুল আলামিন বললেন, হে আমার নবী মূসা আলাইহিস সালাম, যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম তার কারণেই তোমাকে বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। কি করছে? করছে কি? সে শুধু একটু মেসেজ পাঠাইছে। মেসেজ মানে যার কোনো আওয়াজ নাই, যার কোনো শব্দ থাকবে না, যার মধ্যে কোনো আয়োজন থাকবে না, শুধু হৃদয়ের গভীর থেকে অন্তরস্থল থেকে হৃদয়ের গহীর থেকে এমন একটা মেসেজ পাঠাই দিয়েছে যে মেসেজটার পাওয়ার এত বেশি পাওয়ার ছিল, সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশ আজিম পাড়ি দিয়ে রব্বুল আলামিনের কাছে পৌঁছে গেছে। পৌঁছতে দেরি সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়ে সবাইকে আল্লাহ তাআলা খুশি করে দিয়েছে। সুবহানাল্লাহ। মেসেজের পাওয়ারটা কেন হলো? হৃদয়ের গভীর থেকে পাঠাইছে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ পাক বলেন, আমি এই জিনিসটা দেখতে চাই, হৃদয়ের গভীরে কি আছে এটা আমি দেখতে চাই। হৃদয়ের গভীর থেকে কেউ যদি অনুধাবন করে, আমাকে একবার যদি আল্লাহ বলে ডাকে হৃদয়ের গভীর থেকে, তার যত কোনো গুনাহ হোক না কেন, গুনাহ করতে করতে পুরো আসমান পর্যন্ত ফাঁকা জায়গা ভরে দিয়েছে গুনাহ করতে করতে, কিন্তু হৃদয়ের গভীর থেকে যদি একবার বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, বলতে দিয়ে আল্লাহ ক্ষমা করতে দিয়ে বলবেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। রব্বে করিম আমাদের জন্য অপেক্ষা করে থাকে। হাদিসের মধ্যে আছে, বান্দা তুই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করিস, আমি সন্ধ্যার পর্যন্ত অপেক্ষা করি, সন্ধ্যা থেকে তুই ঘুমে করে যাওয়ার আগ পর্যন্ত গুনাহ করিস, আমি তোর জন্য ফজরের সময় অপেক্ষা করি। তুই যখন আমাকে রব করে ডাকবে আমি তোর জন্য অপেক্ষা করি, কখন গিয়ে ডাক দিবা আমাকে, ডাক দেওয়ার সাথে সাথে আমি লব্বাইকে আপনি বলে তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমি তোর অপেক্ষা করছি। এক দেশে এক বাদশা ছিল। বাদশা অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ হয়ে গেছে তার আর চিকিৎসা নাই। এক কবিরাজ বলেছে চিকিৎসা হলো তার পরিবর্তে যদি একটা মাসুম বাচ্চাকে, মাসুম বাচ্চাকে জবাই করা হয় তাহলে সে বেঁচে যাবে। এবার 3 তারিখ করা হলো, এই বাদশাকে বাঁচানোর জন্য এই ছেলেটাকে জবাই করা হবে। আয়োজন করা হয়েছে, 3 তারিখ সব ঠিকঠাক করা হয়েছে। বাচ্চাকে আনা হলো, তার দরবার হলে কিছুক্ষণ পরেই জাল্লাদ আসবে, তাকে হত্যা করবে বাচ্চার সামনে। বাচ্চারা হাসতেছে। বাদশা জিজ্ঞাসা করলো, তুমি হাসতেছো কেন? কিছুক্ষণ পরে তো তোমার জাল্লাদ এসে তোমাকে হত্যা করে ফেলবে, তুমি হাসতেছো কেন? হাসতেছে কারণ আমি একটা কথা আমার মনে পড়েছে, এই জন্য হাসতেছি। কি কথা তোমার মনে পড়েছে? ও মনে পড়েছে আমার এই কথা, আমার মা বাপ সবচেয়ে, আমার এই পৃথিবীতে সবচেয়ে আমার মহব্বত ভালোবাসার পাত্র ছিল। আজকে আমার মা বাবা আমাকে হত্যা করার জন্য বিদায় করে দিয়েছে।
বাবার কাছে ইনসাফ না হলে মানুষ যায় ইমাম খতিব আলিম ওলামার কাছে। তখনকার আলিম ফতোয়া দিয়েছে তাকে হত্যা করা যাবে। মানুষ ইনসাফ না করে যায় কাজী বিচারকের কাছে, কাজী বিচারকও ফয়সালা করেছে তাকে হত্যা করা হবে। এবার আপনার কাছে মানুষ আসে, যখন মাও ফেল হুজুরও ফেল হয়ে গেল এবং রাজা বাদশাহ এবং যারা কাজী তারাও ফেল হয়ে যায়, মানুষ শেষ আশাটা নিয়ে আসে বাদশার কাছে, হয়তো বাদশাহ ক্ষমা করে দিবে। কিন্তু আমি দেখছি আমাকে মায়ের আপনি বাঁচার চেষ্টা করছেন, আপনার কাছে আমি ইনসাফ পাচ্ছি না, না মার কাছে, না আলিম ওলামার কাছে, না কাজীর কাছে, না আপনার কাছে। আমি বিশ্বাস করি আল্লাহর রহমতের উপরে এত ভরসা আমার আছে, এই মুহূর্তে আমার মালিক যদি চা আমাকে বাঁচাতে পারবে। আমার এতটুকু বিশ্বাস, এই বিশ্বাসের কথা মনে করে আমার মুখে হাসি ফুটে এসে, আমার মুখে হাসি চলে আসছে। হইতে পারে এই মুহূর্ত আমার আল্লাহ আমাকে বাঁচাইতে পারে। এই কথা বলার সাথে সাথে বাদশা বলল, যাও আমি মরে যাব, তোমার মতন ছেলে বেঁচে থাকো, যাও তোমাকে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেকেও বাঁচালেন, বাদশাকেও আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিয়েছেন। কেন? আল্লাহর জাতের উপর ভরসা করেছে, আল্লাহর রহমতের উপরে এই ছেলেটা ভরসা এমনভাবে ভরসা করেছে। মা ফেল, আলেম ওলামা ফেল, কাজী ফেল, বিচারক ফেল, বাদশা পর্যন্ত দেখানো ফেল, সব দরজা তার বন্ধ হয়ে গেছে, বাঁচার কোনো উপায় নাই তার কাছে। কিন্তু সে বাঁচার আশা ছাড়ে নাই, রব্বুল আলামিনের রহমতের আশা ছাড়ে নাই। আল্লাহ পাক বলেছেন, বান্দা তুই যেহেতু আমার রহমতের আশা করছিস, আমিও যদি তোর না বাঁচাই তাহলে তো আমার রহমত কোন দিনের জন্য, যা আমি তোকে বাঁচানোর ব্যবস্থা করে দিলাম। আমি বাদশাকে এলাকা করে দিলাম, বাদশার ঘরের ভিতরে বাদশাকে ভরে দিলাম, যাও এই বাচ্চাকে তুই মাফ করে দাও। এই সব কিছু করেছে রব্বুল আলামিন। তো আজকে দিনে যদি, আজকে রজনীতে যদি আমরা আল্লাহকে এইভাবে ধরতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমা করার জন্যই প্রস্তুত। এক লোক পাহাড়ে হাঁটতেছিল, হঠাৎ করে পাহাড়টি পড়ে গেছে। আমাদের অবস্থা বলতেছে, পাহাড়টি পড়ে গেছে, পড়তে পড়তে একটা লতে ধরে বসে, লত মোটা লতা ছিল, ওই লতার মধ্যে ধরে ঝুলতেছে, ঝোলা অবস্থায় আল্লাহকে ডাকতেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচো। তার পাকটা কেমন হবে? বাঁচার মতো তার কেউ নাই। ওই মুহূর্তে সে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। কিন্তু আল্লাহ তাআলাকে পরীক্ষা করতেছে। আল্লাহ বলতেছেন, বান্দা তুই লতা ছেড়ে দে, আমি তোর বাঁচাবো। তুমি যদি লতা ছেড়ে দিতে পারো তাহলে আমি তোমাকে বাঁচাবো। ওই বান্দা বলছে, আল্লাহ লতা ছাড়লে তো আমি পড়ে যাবো। আল্লাহ তুমি আমার রহমতের উপরে পুরোপুরি ভরসা করতে পারো না, তুমি আমার রহমত চাও, তুমি লতা সহ। আর ওই বালক রহমত চেয়েছিল, সব কিছু বন্ধ ছিল, সব লতা ছিন্ন করে একমাত্র আমার রহমতের ভরসা করেছিল, আমি তাকে বাঁচাইছি। আজকে যদি তুমি লতা ছেড়ে দিতে, আমার রহমত তোমাকে করে নিয়ে নিত। আজকে আমরা লতা ধরছি, কেউ ব্যবসা লতা ধরা, কেউ ফ্যাক্টরিতে ধরা, কেউ গরু ছাগল ধরা, কেউ ব্যবসা বাণিজ্য ধরা। আমরা ভাবতেছি এই সমস্ত লতা যদি ছেড়ে দেই তাহলে আমি পৃথিবীতে বাঁচতে পারবো না। وما من دابة في الأرض إلا على الله رزقها। লতা যতক্ষণ পর্যন্ত আমরা না ছাড়তে পারবো মন থেকে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আল্লাহর রহমত পাওয়া যাবে। এজন্য মনটাকে পরিষ্কার করতে হবে। লতা ধরবো ঠিক, লতা হিসাবে ধরবো, আসল হিসাবে না। আসল তো আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক থাকবে। আর এই ব্যবসা বাণিজ্য এগুলো আমার প্রয়োজন হিসাবে গ্রহণ করবো। তাহলে আমার অন্তর যদি ঠিক হয়ে যায়, আর শুদ্ধ অন্তর নিয়ে যদি বলতে একবার আল্লাহকে ডাকবে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে 3 বার সাড়া দিবে, 3 বার বলবে লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। তো বলছিলাম আজকে সবরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ক্ষমার ঘোষণা করেছে। আমি যে হাদিসটা পাঠ করেছি, হাদিসের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন ইয়াতুল্লাহু
আল্লাহ নবী বলেছেন ইয়াজুরুল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। এই আজকের এই রজনীতে আল্লাহ তাআলা বিশেষ মুতওয়াজ্জিহান বান্দা মানুষের প্রতি বিশেষ মনোনিবেশ করেন। কেন? ফায়াগফিরু লিজামি খালকিহি, সমস্ত মাখলুককে মাফ করে দেওয়ার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ আজকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষের প্রতি আলাদা নজর দিচ্ছেন, তাওয়াজ্জু দিয়েছেন, আলাদা খেয়াল করছেন মানুষের ক্ষমার ঘোষণা দেওয়ার জন্য। ফায়াগফিরু লিজামি খালকি, সবাইকে আল্লাহ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই হাদিস থেকে সুসংবাদ পাওয়া যায় আল্লাহ তাআলা আজকে সাধারণ ক্ষমার ঘোষণা করছেন, সাধারণ ক্ষমার ঘোষণা করছেন। তার মানে হলো আমরা সবাই আজকে ক্ষমা পেয়ে যাবো ইনশাআল্লাহ, যদি আমরা একটু ক্ষমা পাওয়ার জন্য যদি আমরা একটু তালাশ করি, আল্লাহকে যদি ক্ষমা পাওয়ার জন্য আল্লাহকে যদি আমরা ডাকি, তাহলে একটু ডাকতেই আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, আপনাকে ক্ষমা করে দিবেন। আজকে ক্ষমা রজনী, আজকে হচ্ছে মাগফিরাতের রজনী, আজকে রব্বুল আলামিনের পক্ষ থেকে সাধারণ ক্ষমার ঘোষণা করা হয়ে গেছে। তবে হাদিসের মধ্যে আছে কিছু লোক বাকি, সবাই ক্ষমার উপযুক্ত হবে, কিন্তু কিছু লোক হাদিসের ভাষায় বোঝা যায় 5-6 জন লোক আছে যারা আজকে রজনীতে ক্ষমা পাবে না। এর মধ্যে ইল্লা লিমুশরিকিন নাও মুশাহিদিন নাও মুদমিরু খামারিন আও আকিল লিওয়ালিদাইনি, চারটা উল্লেখযোগ্য। এক নম্বর হলো মুশরিক যারা, তার পশ্চিম কালো ক্ষমা পাবে না। মুশরিক এটা মারাত্মক কাজ, এটা বোঝার জন্য উদাহরণ দিই। আপনার বিবি যদি আপনার কথা না মানে, তাহলে আপনি রাগ করবেন, ক্ষমা করবেন। তরকারিতে লবণ দেয় নাই, রাগ করবেন, আবার ক্ষমা করে দেবেন। উল্টা পাল্টা চললে আপনি রাগ করবেন, ক্ষমা করবেন। আর যদি আপনার স্ত্রী যদি এমনটা হয়, আপনার বিছানায় আর পর পুরুষকে নিয়ে শুয়ে আছে, আপনি অফিস থেকে এসে দেখে ফেলেছেন, এবার বলুন তো এটার তো অপরাধ করেছে, ক্ষমার যোগ্য না অযোগ্য? কেন? আগে অনেক অপরাধ করেছে, সব আপনার ক্ষমা করে দিয়েছেন, ক্ষমার যোগ্য অপরাধ করেছে। আপনার বিছানায় আরেকটা পুরুষকে নিয়ে শুয়ে আছে, আপনি দেখে ফেলেছেন, আপনি এই অপরাধ ক্ষমা করবেন না কেন? এটা তো একটা অপরাধী। আগেগুলো করেছেন, এমনটা করবেন না কেন? আগেগুলো ছিল তার কর্মকাণ্ড। এখন যেটা করেছে সেটা হলো আপনার মহব্বতের মধ্যে আপনার সাথে যে শরীক করেছে আরেকটা পুরুষ, আপনার বিছানায় শরীর আপনার জন্য, এই বিছানার মধ্যে আরেকটা পুরুষকে নিয়ে আপনার সাথে শরীক করেছে, শরীকটা আপনি পছন্দ করেন না, এটা এমন একটা অপরাধ করেছে যেটা আপনি তাকে ক্ষমা করবেন না। ক্ষমার অপরাধ করা মানে এরকম অপরাধ করেছে যেটা ক্ষমার অযোগ্য হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি গুনাহ করো, জিনা করো, মদ খাও, অনেক কিছু তুমি অপরাধ করতে পারো, আমি মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেব, এইগুলো আমার কিছু আসে যায় না। কিন্তু তুমি আমার সাথে কাউকে শরীক করো, শিরিক করো, আমার সাথে কাউকে শরীক করো, আমার ওয়াহদানিয়তে শরীক করো, আমার রুবুবিয়তে শরীক করো, আমার সাথে যদি কাউকে শরীক করো, এটা আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। যেমন তুমি পুরুষের স্বামী হয়ে তোমার বিবিকে তুমি ক্ষমা করতে পারো না, তোমার বিছানায় যে আরেকজন পুরুষ থাকে, আমি রব্বুল আলামিন কি করে আমার রাজত্বের মধ্যে তুমি আরেকজনকে শরীক করে আমি কি করে ক্ষমা করব? আমিও ক্ষমা করতে পারবো। এই জন্য আজকে যারা মুশরিক, আল্লাহর সাথে যারা শরীক করেছে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। 2 নম্বর আও মুশাহিদ, হিংসুক বিদ্বেষপূর্ণ যারা, যাদের অন্তরটা হিংসা বিদ্বেষ দিয়ে ভরপুর। হিংসা কাকে বলে? কারো মঙ্গল দেখলে লাভ, কারো উন্নতি দেখলে মনে যদি জ্বলে, মনের কষ্ট লাগে। অমুকের ছেলেরা মাশাআল্লাহ মেডিকেল সায়েন্সে ভর্তি হয়ে গেছে, আপনার ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। ও বাড়ি 5 তলা বিল্ডিং উঠাইছে, আপনার ভিতরে জ্বালা ভূমিকম্প শুরু হয়ে গেছে। ওর ছেলে বিদেশ ইংল্যান্ড চলে গেছে, আমেরিকা চলে গেছে, আপনার মনের ভিতরে তুফান শুরু হয়ে গেছে। এগুলো হলো হিংসা বিদ্বেষ। এই হিংসা বিদ্বেষ পোষণকারী যারা, আজকে তারা ক্ষমা পাবে না।
মুদমিনু খামরিন, যারা মদ পান করে তারাও আজকে ক্ষমা পাবে না। আকুল ওয়ালিদাইন, যারা মা বাবার নাফরমানি করেছে তারাও ক্ষমা পাবে না। এভাবে অনেকগুলো আছে, হাদিসের মধ্যে আরো অনেকগুলো আছে, যারা আত্মহত্যা করে, অন্যকে হত্যা করে তারাও আজকে ক্ষমা পাবে না। যারা মুসবিলুল ইজার, যারা নিজের লুঙ্গি পায়জামা টাকনুর নিচে পরে, অনেকেই আছে টাকনুর নিচে লুঙ্গি পায়জামা পরে, তারাও আজকে ক্ষমা পাবে না। এরকম 7-8 জন আছে যারা আজকে এই সাধারণ ক্ষমার ঘোষণার আওতাধীন তারা করবে না, তারা এই ক্ষমার বাহিরে চলে যাবে। তারা ব্যতীত, মুশরিক ব্যতীত, মুশাহিদ ব্যতীত, মা বাবার নাফরমান অবাধ্য সন্তান ব্যতীত এবং মদ পান করে যারা, তারা ব্যতীত আর যত পাপী গুনাহগার আছে, তারা যখনই আল্লাহর সামনে মাথা নত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এটি আল্লাহ পাক আমাদেরকে সুযোগটা দিয়েছেন। আজকের রজনীটা হলো সেই রজনী। আজকে তো একটা জুমার দিন ছিল, জুমার রাত্রে তো চলে গেছে। তো আজকের রজনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হিসেবে যে আজকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করছেন। আজকে এই আপনার সূর্য অস্ত যাওয়ার পর থেকেই আমাদেরকে আহ্বান করছে। হাদিসের মধ্যে স্পষ্ট আছে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে ক্ষমা করার প্রস্তুতি নিয়েছেন, এবং আমার প্রস্তুতি আপনার প্রস্তুতি দেওয়ার জন্য আসছেন। আমি না দিই, এটা আমার কথা, আমি হতবাক। আপনাকে দেওয়ার জন্য আসছে, কিন্তু আপনি নিতে পারলেন না, এটা আমার আপনার জন্য হতবাক। কারণ বঞ্চিত হওয়া এটা আমার আপনার কারণ হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে আপনাকে দেওয়ার জন্য সার্বক্ষণিক প্রস্তুত। তবে আরেকটা হাদিস শুনে শেষ করছি, সেটা হচ্ছে হাদিসের মধ্যে আছে 4টে কাজ করা। 1 নম্বর হচ্ছে এই রাত্রিতে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেছেন, হাল তাদরিনা মা হাযিহি লাইলা, আয়েশা জানো আজকে রাতটা কি? আমাদের ওমা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রি কি ঘটনা ঘটে? নবীজি বলেছেন 4টা কাজ। নম্বর 1, ফিহা আইয়ুতা কুল্লু মাওলুদিন মিন বনি আদম ফি হাযিহি সানা, এই বছর যতগুলো বাচ্চা জন্মগ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন একটা দৃষ্টি করেছেন 1 বছর। তার বিপরীত আইয়াতুবা কুল্লু হালিকিন মিন বনি আদম মিন হাযিহি সানা, এই বছর যতগুলো মানুষ মারা যাবে তাদের একটা লিস্টি রেডি করা হয়েছে। নাম্বার 3, আন তুরফা আমালুহুম, মানুষের বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। 4 নম্বর, আন তুনজালা আরযাকুহুম, আল্লাহ পক্ষ থেকে রিজিকের বাজেট আজকে করা হয়। এই 4টে কাজ করা। যারা নতুন আসবে পৃথিবীতে তাদের একটা লিস্টি, যারা চলে যাবে তাদের একটা লিস্টি, জন্ম এবং মৃত্যুর 2টা লিস্টি করা হয়। আগামী বছর আমরা যারা আমাদের কাছ থেকে যারা বিদায় নেবে তাদের একটা লিস্টি। এরকম মানুষ বহুত আছে, গত বছর ওরা পেয়েছিল, হয়তো আজকে তারা পৃথিবীতে নেই। তাহলে বুঝতে হবে গত সভাপতি তাদের লিস্টি হয়ে গেছে। অনেক এরকম আছে যে গত সভাপতি অনেক বাচ্চা জন্মগ্রহণ করেছে, সন্তান আদি দুনিয়াতে পৃথিবীতে আসছে। সবচেয়ে বড় কথা হলো আমার আপনার আমল বাজেট আল্লাহ দরবারে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখেন কেন? নবীজি বলেছেন, সোমবার আমার জন্ম তারিখ, এজন্য। আর বৃহস্পতিবারে আল্লাহর কাছে সাপ্তাহিক আমল পূরণ হয়। আমি চাচ্ছি আমার আমলটা যেন আল্লাহর সামনে রোজা হালতে পেশ করা হয়। শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ রোজা রাখতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, এত বিশুদ্ধ রোজা রাখেন কেন? তো নবীজি বলেছেন 2 কারণে। একটা কারণ এই যে আমি এই চাই এই মাসে যে আল্লাহর সামনে যে বাজেট পেশ করা হবে, আমাদের বাজেট পেশ করা হবে, আমি চাই আমার বাজেটটা যেন বা এই মাসে মানুষের যে মৃত্যু যে লিস্টি করা হয়, আমার মৃত্যুর পর যেন রোজার হালতে আসে, এজন্য আমি রোজা বেশি রাখি। এজন্য উম্মতকে আল্লাহ তাআলা আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারহা, তোমরা রাত্রির বেলা সবারাতে রাত্রি যাপন করা বাজারের মাধ্যমে, আর দিনে তোমরা রোজা রাখো। কারণ এই রোজা রাখার বিধান হলো আমাদের আমল যেহেতু আল্লাহর সামনে পেশ করা হয়, তা আমলটা যদি আমার রোজার অবস্থা পেশ করা হয় তাহলে আমার আমলটা দাবি হয়ে যাবে। অথবা আমার নাম যদি লিস্টিতে চলে আসে, বিদায় লিস্টিতে
মৃত্যুদের লিস্টিতে আমার নাম চলে আসে, আর আমার তখন যদি হালালটা থাকে রোজার হালাল, তাহলে আমার মৃত্যুটা হয়তো ভালো হয়ে যাবে। এই দুই কারণে হাদিসে বোঝা যায় রোজা রাখাটা হলো উত্তম। এই জন্য আমরা আগামীকাল ইনশাআল্লাহ রোজা রাখবো, যারা পারে আগামীকাল আজকে সেদিন আগামীকাল রোজা রাখবো। তাহলে দুইটা আমল, একটা রাত ভর ইবাদত করা, দিনে রোজা রাখা। 3 নম্বর একটা আমল হচ্ছে কবর জিয়ারত। হাদিসের মধ্যে আছে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজি খুঁজে পাচ্ছিলেন না, তালাশ করে গিয়ে দেখেন জান্নাতুল বাকিতে নবীজি জিয়ারত করছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কাহিনী শুনালেন যে এই লাইলাতুল বারাতে কি হয়, যেটা আমি আপনাদেরকে শুনালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটি উলামায়ে কেরাম বলেন আজ রাতে একাকীভাবে বা একদিনের সাথে নিয়ে যদি কবর জিয়ারত করা, সেটাও সুন্নাতুর রাসূল, কেউ মুস্তাহাব করেছেন, যেটা এটা একটা আমল, এই আমলটা আমরা করতে পারি। তো আজকে সারা রাত ইবাদত করে একটা আমল, কালকে শনিবার সারা দিন রোজা রাখা, আর হলো কবর জিয়ারত করা। মোটামুটি 3টা আমল যদি আমরা করতে পারি, শবে বরাতের আল্লাহ তাআলা রহমত বরকত হয়ে যা রেখেছেন ইনশাআল্লাহ আমরা লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া